মধ্যপ্রাচ্যে ফির বেড়েছে যুদ্ধের সংখ্যা। যুক্তরাষ্ট্রের চোখ রাঙানির জবাব, এবার কঠোর সতর্কবার্তা দিল ইরান। হামলা হলে প্রতিক্রিয়া হবে সর্বোচ্চ মাত্রার। বিশ্লেষকরা বলছে এই হুমকি কেবল প্রতিরোধ নয়, বরং সম্ভাব্য বহুমাত্রিক যুদ্ধের ইঙ্গিত। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। ক্রমেই বন্ধ হয়ে আসছে কূটনীতির দরজা। যুক্তরাষ্ট্রের অবস্থানের জবাবে কঠোর বার্তা দিল ইরান। হামলা হলে সর্বশক্তি দিয়ে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আরাকচির এই বক্তব্য মূলত যুক্তরাষ্ট্র ইসরায়েলের উদ্দেশ্যে সরাসরি রেড লাইন। এই বিষয়ে মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ অধ্যাপক ড্যানিয়েল সাফিলো বলেন, ইরান এবার আর কেবল প্রতিরোধের কথা বলছে না, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে পরবর্তী আঘাত হবে বহুমাত্রিক, যা ইরান বা ইসরায়েলের মধ্যেও সীমাবদ্ধ থাকবে না। উত্তপ্ততা ছড়াবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। এদিকে ভারত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্রের বিমান রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যাকে শক্তি প্রদর্শনের কৌশল হিসাবে দেখছেন বিশ্লেষকরা। এই সংঘাতের কেন্দ্রে ইরানের পারমাণবিক কর্মসূচিকে দায়ী করা হচ্ছে। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইইএ জানিয়েছেন, বোমা হামলায় ক্ষতিগ্রস্ত 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা এখনও পরিদর্শনের বাহিরে, যা পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলতে পারে। এদিকে দেশের ভিতরেও চরম চাপে রয়েছে ইরান। সরকার বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ মৃত্যুর অভিযোগ তুলছে পশ্চিমা বিশ্বগুলো। অভ্যন্তরীণ এই অস্থিরতা ইরানকে আরও আক্রমণাত্মক করে তুলতে পারে বলে মনে করছেন মানবাধিকার বিশ্লেষকরা।